সাপ ভেবে উত্তেজিত হতে পারে, যেটা ভাবছি আমি সেটা নয়, কিন্তু আমার ঘুম ভাঙাটা দরকার, আমার এই যাওয়াটা দরকার, আমার এই জার্নিটা দরকার। যদিও অগ্নির মতো জ্বললেই প্রিয় অন্ধকার বহু দূরে সরে গেছে। প্রিয় অন্ধকার অগ্নির মতো জ্বলছি, মানে আমি জ্বলছি কেন? তার কারণ আমি পড়ছি, আমি বাধাও আঘাত পাচ্ছি, আমার এই কনফ্লিক্টের মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে। ফলে অগ্নির মতো জ্বললেই প্রিয় অন্ধকার বহু দূরে সরে গেছে। অবশেষে দেখি প্রেম নয়, পড়ে আছে পৃথিবীর অবক্ষয়ী সহনশীলতা। নেমে যেতে হয়, নেমে আসিতেই তো শেষ হতে পারতো, বা অন্য কিছু কথা আসতে পারত। তারপর উনি বলছেন নেমে আসি, নেমে যেতে হয়। এই যে তিনটে লাইনে তিনি যে স্টেটমেন্টটা তৈরি করলেন, তিনি যে একটা কনফিউশন এবং তার সঙ্গে সঙ্গে যে বলা যেতে পারে যে একটা কোথাও এসে দাঁড়ালেন, পরে ফের অবিলম্বে নেমে আসি, পাহাড়ের ওপরে উঠে তারপর আবার আমাদের নেমে আসতে হয়, ওপরেই তো আমরা থাকতে পারি না। তারপর কি বলছি, কাঁচের শাস্তিতে ধৃত, সুদূরের আকর্ষণে স্মিত। এবারই গোটা ব্যাপারটাই কিন্তু একজন পর্বতারোহীর ক্ষেত্রেও হয়। আমি যেমন পাহাড় ভালোবাসি, দূরের পাহাড় দেখছি, মন চাইছে পাহাড়ে উঠতে, আমি তাই যাচ্ছি। কাঁচের শাস্তিতে ধৃত, সুদূরের আকর্ষণে স্মিত, প্রজাপতিদের মতো ঘরে কিংবা নক্ষত্রে বা চাঁদে গমনোচ্ছুদের মতো পৃথিবীতে পড়ে আছি। উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফুল একটা জিনিস আমরা পড়েছি ইংরেজি কবিতা পড়তে গিয়ে, রোমান্টিক এজের কবিতা পড়তে গিয়ে। কাজের শাস্তিতে ধৃত, সুদূরের আকর্ষণে স্মিত। এই কবিতা কখনো পরিকল্পনা ছাড়া লেখা হতে পারে। একজন অসংলগ্ন মস্তিষ্কের মানুষ কখনো এই কবিতা লিখতে পারেন না। এই কবিতা অত্যন্ত স্থিতপ্রজ্ঞ একজন মানুষের লেখা কবিতা। তার বিনয় একজন স্থিতপ্রজ্ঞ মানুষ, প্রজাপতিদের মতো ঘরে, এবং বিনয়ের কাছ থেকে যে বিষয়টা আমাদের শিক্ষণীয়, পরবর্তীকালে যারা কবিতা লিখতে এসেছেন, শিখছেন, আমরা যারা শিখছি কবিতা লিখতে চেষ্টা করছি, বিনয়ের অবজারভেশন পাওয়ার, পর্যবেক্ষণের ক্ষমতা, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু, বিশ্ব, প্রকৃতির নানান ঘটনাকে তিনি এমনভাবে দেখছেন যে তার ভেতর থেকে, তার ওই হুইটম্যান যেরকম বলেছিলেন যে আমি এক মুঠো ধুলোর মধ্যে আমি ইউনিভার্সিটি দেখছি, ঠিক সেরকম ভাবে তিনি একটি লাইনের মধ্যে, একটি উপমার মধ্যে, একটি ছোট ঘটনার মধ্যে তিনি গোটাটাকে দেখতে পাচ্ছেন। স্থিতপ্রজ্ঞ একজন মানুষের মতন তিনি দেখছেন একটা সামান্য ঘটনার মধ্যে, একটা মাইক্রোর মধ্যে ম্যাক্রোকে, এবং ম্যাক্রোর মধ্যে মাইক্রোকে, প্রজাপতিদের মতো ঘরে কিংবা নক্ষত্রে বাঁচা গমনেচ্ছুদের মতো। মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্যকারে, এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পাই, ছড়ায় প্রাণের খেলা, চিরতরঙ্গটাই বিরহ মিলন কত আত্মবস্ত্র নয়। মানবের সুখে দুঃখে কাছে সঙ্গীত, যদি দেখিতে পাই আমার আলয়, তাদেরই নাকারতা সেখানে মাঝে যত পায়, তোমাদের মাঝখানে লোকে যেন খাই। তোমরা চলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতে কুসুম ফুটাই, হাসি মুখে নিয়ে ফুল, তারপরে খাই ফেলে দিল ফুল, যদি সে ফুল ফুটায়। সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেন সবে, আমরা তখন বলেছিলেন
বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলস ভরে। দু একজন বলেছিল দুধ এলো বা তবে। আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে। নিশীত রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘরে ভেবেছিলাম মেঘের গর্জনে। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা থরহরি। দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘরে কঠিন ওরা মেঘের গর্জনে। তখন ওরা তার আছে বেজে উঠল ভেরি। কে ফুকারে জাগো সবাই আর করো না দেরি। পক্ষ করে দুহাত চেপে আমরা ভয় উঠে কেঁপে। দু একজনে কহে কানে রাজার খাজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো কোথায় মাল্য কোথায় আয়োজন। রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় শয্যা। একজন কহে কানে বৃথাই ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে করো ভর্থন। ওরে দুয়ার খুলে দেরে ভাঙা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আর আধার ঘরের রাজা। বজ্রটাকে শূন্য তালে বিদ্যুতের ঝিলিক ঝলে। ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা।